আসসালামু আলাইকুম। মডার্ন টার্বো পাওয়ার অটোস থেকে আপনাদেরকে স্বাগতম। এখন দেখাচ্ছি টার্বো কীভাবে কাজ করে। হ্যাঁ, সকল প্রকার টার্বো, বড় ছোট সকল প্রকার টার্বো কীভাবে ওয়ার্কিং করে এটা দেখাই। টার্বো কীভাবে কার্যক্ষমতা হয়। এইটা হলো টার্বোর আউট পাংখা। হ্যাঁ, বাতাস ঢোকার পরে এখান থেকে মোবিল যায়। মোবিল দিয়ে সম্পূর্ণ এই দুই বুশের উপরে মোবিল যায়, দুই বুশের উপরে মোবিল দিয়ে মোবিলটা সম্পূর্ণ ওয়ার্ক করে। হ্যাঁ, উপর থেকে মোবিল যায়, মোবিল যেয়ে এই এদিক দিয়ে ইংলিশ পাংখা থেকে আউট হয়ে উপর মোবিল ফিল্টার থেকে মোবিল এসে নিচ দিয়ে মোবিল সম্পূর্ণ ব্লকের ভিতরে চলে যায়। এখন টার্বোটা কাজ করে, হ্যাঁ, বাতাসের সাহায্যে এটা কাজ করে। ঢালাই বডি সাহায্যে ঢালাই বডি থাকে এখানে, আর বাতাসের সাহায্যে বাতাসে এয়ার কম্প্রেসারের মাধ্যমে কাজ করে। যখন এই মোবিলটা আপনার গাদ হয়ে যায় তখন এখানে কাজ করা খুব কষ্ট হয়ে যায়। আর মোবিলটা ছেড়ে দেওয়ার কারণ, টার্বোটা ছেড়ে দেওয়ার কারণ, যখন মোবিলটা এখান থেকে না পায় অথবা কোনো কাজ আটকে যায়, কোনোভাবে আটকে যায়, গাদ হয়ে যায় বা আটকে যায়, অথবা মোবিলের পরিমাণটা বেশি এসে পড়ে, মোবিলের বুশের মধ্যে অনেক সময় কাজ করে না, তখন এই বুশটা মোবিল ছাড়া যখন বুশটা ঘুরে, দুইটা বুশ যখন শ্যাবের সাথে ঘুরে তখন শ্যাবটা খেয়ে যায়, খেয়ে গেলে টার্বোটা বাতিল হয়ে যায়। অনেক সময় মোবিল এদিক দিয়ে রিংয়ের সাইড দিয়ে মোবিল ছেড়ে দেয়, অনেক সময় সামনের সাইড দিয়ে মোবিল ছেড়ে দেয়, তখন ছেড়ে দেয়। যদি হালকা পাতলা ছাড়ে রিপেয়ারিং করলে এটা মোটামুটি ঠিক হয়ে যায়। আর যদি বেশি ছাড়ে, বেশি পরিমাণ ছাড়ে, সেক্ষেত্রে দেখা যায় টার্বো কোর পাল্টাই দেওয়া লাগে। টার্বো কোর পাল্টানো তো বেশি মূলত কাজ না, মূলত এটা বোঝা লাগে যে এটা কী কারণে টার্বোটা যায়। হ্যাঁ, টার্বোর একমাত্র মোবিল যাওয়ার রাস্তা, টার্বো মোবিল ফিল্টার থেকে এসে টার্বোর ভিতরে যাবে, এই দুইটা বুশের উপরে যাবে। এই যে লাইনটা দেখছি, এই লাইনটা দেখেন, লাইনটাও দেখা যাচ্ছে যে বুশের উপরে, এই বুশে যাওয়ার লাইন, এই এক বুশ থেকে যেয়ে আরেকটা বুশে কানেকশন হয়, এই দুইটার উপরে চলে। আর টার্বোটা সম্পূর্ণ এইখানে এই যে চান পিস্টন, হ্যাঁ, এই পিস্টনের ভিতরে একটা রিং, এই যে জাস্ট একটা রিং, আর এই ঢালাই বডির ভিতরে, ঢালাই এই পাংখার শ্যাবের ভিতরে একটা রিং, এই দুইটা রিংয়ের উপরে মূলত এই টার্বোটা ঘুরে। আজকে এতটুকুই। সবাইকে দেখার জন্য স্বাগতম জানাচ্ছি আর ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।